তা কি গো, বিয়ের পর মেয়েটা সেই যে গেল, আর তো এলো না। কেমন আছে, কি করছে, কিছুই জানি না। কোনো খোঁজ খবরও পেলাম না। আহা, তো চিন্তা করছো কেন? আমি খোঁজ নিয়েছি। চৌধুরী সাহেব তোমার মেয়েকে নিজের মেয়ের মতো করে আদর যত্নে রেখেছে। স্বামী, ননদ, শ্বশুর নিয়ে সে ভালোই আছে, সুখেই আছে। তা যাও না, গিয়ে ওকে নিয়ে এসো না। কতদিন দেখি না মেয়েটাকে। এখানে এসে কদিন থেকে যাক। মেয়ের জন্য বেয়ান সাহেব অস্থির হতেই পারে। কিন্তু জামাই বাবাজির অনুপস্থিতিতে। জয় নেই তো কি হয়েছে, জয়ের বাবা তো রয়েছে। আমি বলছি, বোমা যাও, তৈরি হয়ে নাও। বাবা, আমি গেলে আপনার অসুবিধা হবে না? বেয়াই সাহেব শোনেন, মেয়ের কথা শোনেন। হ্যাঁ বৌমা, আদর যত্ন দিয়ে দিয়ে অভ্যেসটা তো খারাপ করে দিয়েছো। কষ্ট তো একটু হবেই, তাড়াতাড়ি চলে এসো। কালাই সাহেব কেমন আছেন? ভালো। তা এতক্ষণ ছেলে কোথায়? এসেই তো তোমার কথা জিজ্ঞেস করলাম। আরে ও কি কখনো এক জায়গায় স্থির থাকে? যাও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেলা থাকতে থাকতে রওনা হয় ভালো। কি? ভাবি কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। শুধু ভাবি যাবে, আমি যাব না? বাবা, ভাবির সাথে আমিও যাব। তুই আবার কেন ঝামেলা লাগাচ্ছিস? বাবা, ওকে ছাড়া আমারও ভালো লাগবে না। ওকে আমি সাথে করে নিয়ে যাই? হ্যাঁ বিআই সাহেব, রূপমাকেও নিয়ে যাই, কয়েকদিন বেরিয়ে আসুক। একবার যখন ওর মুখ দিয়ে বেরিয়েছে, ও কি আর না গিয়ে ছাড়বে? বৌমা, ওকে কিন্তু চোখে চোখে রাখবে। হ্যাঁ বাবা। তোমার ননদকে তো তুমি ভালো করে চেনো। কি হলো দোস্ত, একা একা হাসতেছো কেন? কি হয়েছে খুইলা বলবা তো? আরে থামো থামো, কি ব্যাপার খুইলা বলো। দুঃশালা, তুমি হাসতে হাসতে মরো, আমি চললাম, গেলাম কিন্তু। আবারও হাসি, থামো না। আরে থামো না, কি হয়েছে? আরে আরে ওই যে আমিন, ওই আমিন শালা। কি করছে? ওই আমিন, আমিন ঘটক, ও আবার আমার বিয়া ঠিক করছে। তাতে লাভটা কি? তোমার বউ তো থাকে না, একটাও তো টিকাইতে পারলা না। আরে এই বউ কেমনি টিকামু? বাই তো আমার পেট পাইটা খালি। তুমি বসে বসে ভাবো, শালা বউ পাগল। আমি গেলাম। সাথী, রূপমা কোথায়? শুয়ে পড়েছে বাবা। একা ঘরে? তুই এখানে কি করছিস? যা শুয়ে পড়গে। আমি মার সাথে একটু গল্প করছি। বাবা, হ্যাঁ? তুমি ওষুধগুলো সব ঠিক করে খাচ্ছ তো? হ্যাঁ মানে বল বল, তুই একটু বুঝিয়ে বল। তুই চলে যাবার পর তোর বাবা আমার কোনো কথাই শোনে না। বাবা, তুমি না আমাকে কথা দিয়েছিলে? মারে, তোর বিয়ের পর এ বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। তুমি এরকম করলে আমার কষ্ট লাগে না? বলো, তুমি আর কোনোদিন অনিয়ম করবে না? আচ্ছা মা, আচ্ছা, আর করবো না। যা এবার শুয়ে পড়বে, যা যা। তোমাকে না বলেছি সাথীর ননদ এসেছে, গাছ থেকে ফল টল কিছু পাড়িয়ে দিতে? সুরজকে বলেছি তো, সকালেই পেরে দেবে। শুনলাম সুরজ নাকি ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত, তা তুমি সকালে একবার মনে করিয়ে দিও। আচ্ছা। ভাবি, আমি কিন্তু তোমাদের গ্রামটা ঘুরে দেখবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কোনো অসুবিধে নেই। রূপা, আমি সাবান টানতে ভুলে গেছি, নিয়ে আসি। সাথীবু, আমি কিছু দেই নাই, আমার কোনো দোষ নাই, আমি যাই। হুঁশিয়ার, সাবধান! এই মাত্র আমি চাচারে গঞ্জেরায় খাইলাম। আজকের থেকে এই বাড়ির মালিক এই লেবু চৌধুরী।
কমলা, এই কমলা। কি গো ননদিনী, কি ভাবছো? না ভাবি, কিছু না। কাল সারা রাত ঘুম হয়নি তো, তাই। কেন গো, তোমার চোখের ঘুম আবার কে কেড়ে নিল? আচ্ছা ভাবি, কাল যে ছেলেটা পুকুরে পড়লো, সে ছেলেটা তোমাদের কে হয়? আমাদের তেমন কেউ হয় না, এই গ্রামেরই ছেলে। ও, ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। এই কিছুদিন আগে বাবাও মারা গেছেন, তাই বাধ্য হয়ে লেস ফিতা চুরির ব্যবসা করছে। তবে ছেলেটার গানের গলা কিন্তু খুব ভালো, মাঝে মাঝে যাত্রায় অভিনয় করে। জানো, ও খুব ভালো ছেলে। ভাবি, ছেলেটার নাম কি গো? সুরজ। ওই যে সুরজ বাঁশি বাজাচ্ছে। বাহ, চমৎকার বাজায় তো। নাও, এবার মুখ হাত পা ধুয়ে এসো, আমি তোমার খাবার করছি। আচ্ছা। কি এত বেলা হলো, এখনো চুলা জ্বলেনি? রান্না হবে কখন? খাওয়া হবে কোন তারিখে? জোয়ান মরদ, বিয়ে করে বউ আনার সাহস নেই, শুধু লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখার শখ। পুরুষ জাতটাই এরকম, ভেজা বিড়ালের মতো শুধু মাছের হাড়ি খুঁজে বেড়ায়। মুখে কথা নেই কেন, বোবা নাকি? এই জ্বলছে আগুন, জ্বলছে। ধরেছে আগুন। আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে এলাম। অচেনা অজানা জায়গায় একা একা ঘোরা যে ঠিক নয় মা। মামিমা, আপনাদের গ্রামটা না খুব সুন্দর, আচ্ছা। একেবারে ছবির মতো। আমার না খুব ভালো চাচি লেগেছে। যান, চাচি যান, কাজলপুর থেকে লোক আইছে। আসসালামু আলাইকুম মাইমা। লেবু ভাই, তোমরা নিতে আইছি। কেন? আমাদের না আরো কদিন থাকার কথা। ঠিকই তো, ওরা কটা দিন থেকে যাক। কোনো উপায় নাই মাইমা, ভাই জানাইছে শহর থেকে, তাই চাচান পাঠাইছে। আচ্ছা, তোমরা বসো, আমরা এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা। চলো রূপা। বাবা তোমরা বসো, আমি তোমাদের নাস্তার ব্যবস্থা করি। জি, বসো। জি। আয়। চলেন চলেন বসি, নাস্তা খাই।